ঈদুল আদহা, ইয়াউমুল আদহা, এইটাকে সামনে রেখেই কিছু কথা বলা। মূলত স্বাভাবিকভাবে একটা কথা প্রথমেই মনে রাখতে হবে, কোরবানি আদায় করা ওয়াজিব। যার উপরে কোরবানি ওয়াজিব হয়, শরীয়ত নির্ধারিত সম্পদের মালিক হয়, তার জন্য কোরবানি আদায় করা ওয়াজিব। যাকাত আদায় করা ফরজ, হজ আদায় করা ফরজ। এই ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। শরীয়তের যেই বিধানগুলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটা, এগুলো অবহেলা করতে নাই। এবং এগুলো করলে ভালো, না করলে অসুবিধা এমন না, অসুবিধা নাই এমন না, বরং করতেই হবে। মুসলমান মাত্রই মোমেন পরিচয় দিলেই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেমন ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত। এই যে এগুলো সুন্নতে মুআক্কাদা। এরকম আরও আছে। রমজানের শেষ দশকের এতেকাফ, সুন্নতে মুআক্কাদা কেফায়া, মানে পালন করতে হবে, বাকি কিছু পালন করলে অন্যরাও হুকুম থেকে মুক্তি পাবে। তো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বলেন তো এই তিনটা শব্দ কোনছে? মুসলমান মাত্রই, মুমিন মাত্রই এই তিনটা পালন করতে হবে। এই তিনটা পালন করতেই হবে, নাই তো সে মুসলমান না। তার ঈমান ইসলামের পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজনও নাই, দরকারও নাই। আপনার মতো অপদার্থ মুসলমান, যার কপালে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পালন করা জোটে না, আপনার মতো ফালতু মানুষ মুসলমান পরিচয় না দিলেও ভালো। কারণ ওই যে ভাই বলছে, প্রতিদিন নতুন করে মানুষ মুসলমান হয়। তা আপনার মতো 2-4 জন ফালতু লোক বাদ পড়লে সমস্যা নেই, আপনার কোনো লোকের কোনো অভাব পড়ছে না যে আপনারা আতফাও ধরে একবারে মুসলমান বানাইয়ে রাখতে হইব। কথা বুঝছেন না? এই জন্য আকামলা বেড়াইত না থাকলেই ভালো। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3 আমল যার গায়ে সহে না, পালন করতে চায় না, এটা মুসলমান পরিচয় দেয় কিভাবে? যেমন মনে করেন নামাজ ফরজ, নামাজ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। তাহলে সহজ হিসাব যে লোকটা কি মুসলমান না বেঈমান বুঝার উপায় হলো সেজদা, নামাজ। সেজদা দিতে দেরি করছে, ইবলিস নেককারী ছিল, কিন্তু এক সেজদা দিতে দেরি করছে, করে নাই, সাথে সাথে কিয়ামত পর্যন্তের জন্য মকদুব, রাজিম, শয়তান, বেঈমান হয়ে গেছে। তাইলে স্পষ্ট এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, সে যেন কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল, নাউযুবিল্লাহ। যাকাত ফরজ, ফরজ কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে যে যাকাত আদায় করে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার সেই সম্পদগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে যেগুলো যাকাত দেয় নাই। পোড়াইয়া গোলাকার ফুটবলের মতো বানানো হবে, বানিয়ে এরপরে সেই ফুটবলের মতো গোলাকার সেই সম্পদের আগুনের এই ফুটবল দিয়ে তার 3 জায়গায়
কপাল, কোমর এবং পিঠে হাসরের ময়দানের বিচার কার্য চলবে যতক্ষণ, যতদিন, অতক্ষণ পর্যন্ত দাগ লাগাইতে থাকে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কোরআনের আয়াত। কোনো ব্যাখ্যার কিছু নেই, তর্জমা ডাইরেক্ট বাংলা তর্জমা, ব্যাখ্যা বিশ্লেষণেরও কোনো দরকার নেই, এমনি অনুবাদ করলেই ছাড়ে। দাগ লাগানো হবে কতদিন? হাসরের মাঠের বিচার কাজ চলবে যতদিন। হাসরের মাঠের বিচার কাজ চলবে কতদিন সেটা শুধু আল্লাহই জানে। বাকি একদিন আল্লাহ একটা আইডিয়া দিছে যে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। সরাসরি কোরআনে আছে 50 আলফা সানা। হাসরের ময়দানের একদিন 50,000 বছর। মনে করেন আপনি সিরিয়ালে যদি হয় তৃতীয় দিন বিচার, আপনার হিসাব কিতাব তো আপনি টের করেন, আপনি আইডিয়া। আচ্ছা প্রথম দিনই ধরেন না, প্রথম দিনে 3টার সময় ধরেন না, ঠিক না? প্রথম দিনেই 3টার সময় ধরেন। আমার এক পরিচিত ব্যবসায়ী কাপড়ের, তো হে আমার একদিন বলতেছে এক লোকের কথা, হুজুর তার কাছে পুরা বাজারের মানুষে টাকা পায়, পুরাটা বাজারের সব দোকানদারের থেকে সে ঋণ করে রাখছে, টাকা দেয় না। আমি তোমার থেকে পাইনি, কহ আমার থেকেও আমিও পাই। তা আমি তো তুমি দিতে কও না, আমি বলছি, আমারে বলছে হাসরের ময়দানে আসরের পরে যাইতাম, কারণ সকাল থেকে এত পরিমাণ লোকে সিরিয়াল থাকবো বেড়ায়, আমারে কইছে কয় আসরের পরে যাইতাম। বুঝলেন না? সকাল থেকেই তো ফিডা শুরু হইব, এখন উনি পর্যন্ত যাইতে যাইতে আসরের পরে যাইতে গেছে। তো বলার উদ্দেশ্য হলেই কথা, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বলছেন যতক্ষণ বিচার কার্য চলবে ততক্ষণ এই সম্পদগুলো দিয়ে দাগ দেওয়া হবে, আগুনে পোড়ানো। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, ফেরেশতারা বলবে নাফরমান এটা তোমার জমানো সম্পদ। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজ তুমি তোমার জমানো সম্পদের মজা স্বাদ ভোগ করো। তাইলে জাকাত ফরজ ইবাদত, খামখেয়ালির বিষয় না। আপনি এটারে মস্কারি করবেন, দিলে তো আসলে ভালো হইতো, কথা তো ভালোই কইছেন, দিলে তো খারাপ আছিল না, কিতা করবো, বেশি ঝামেলা আছে হুজুর, মাইয়া বিয়া দিছি, ফোলা বিদেশ ফাটাইছি, একসাথে লাগিয়া বইছে, দোতলার ছাদ ডালাই, বাজারে আবার হঠাৎ করিয়া ছোট্ট দুধ দোয়ান লইছি, এখন এই সময় ছেড়ে দিলেও একবারে লস আয়ে পড়বে অনেক। এই সমস্ত ফালতু কথা বলে, আল্লাহর বিধান পালন করতে বললে 900 কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ, এবার হজ্জের কথা শুনেন। হজ এটা ফরজ ইবাদত কিনা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি আর্থিক, শারীরিক সকল দিকে হজ করার মতো সামর্থ্য অর্জন করলো আল্লাহর ঘরে যাওয়া, কিন্তু খামখেয়ালি করে হজ না করেই মৃত্যুবরণ করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো, আমার এতে জানার বিষয় নাই, তুই যেমনি ইচ্ছামনি মর। আরেক রিওয়ায়াতে আছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, সে হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরল। মানে এক কথাই হলো হজ ফরজ হয়েছিল অথচ আদায় করলা না, নাফরমান। তো নবী যেন বললেন তোর মরণ বেঈমানের মরণ হল, হয় ইহুদি মরলি নয়তো খ্রিস্টান মরলি, কিন্তু মুসলমান মরলা না, এটা নিশ্চিত। কারণ নবীজি এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল, এটা কইলো আমরা নইলে
বিএস সিএস বা খতিয়ান ইত্যাদি চাইতাম, ঠিকই না বলেন? কাগজপত্র লারা দিলাম হইলে তো চাই না, কোনোভাবে ঠেলে ঠুললা এবারে মুসলমানের এদিকে নেওয়া যায় না। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হয় ইহুদি মরল, নয় কি মরল, খ্রিস্টান মরল, কিন্তু কি মরে নাই? মুসলমান মরে। আচ্ছা, এরপরে আর কি বলতো? এর চাইতে আর বড় ধমক আর কি হইতে পারে বলেন না বাপ? কি হইতে পারে? নাফরমান বেঈমানের মৃত্যুই যদি হয় হজ না করার কারণে, তাহলে এই লোকটা হাসরের ময়দানে সুপারিশের জন্য যাবে কিভাবে? নবীজির সামনে দাঁড়াবে কিভাবে? হাউজে কাউসারের পানির জন্য সিরিয়াল ধরবে কিভাবে? কোনো নাফরমানকে কি সিরিয়াল ধরতে দিবে? তো ধাক্কা দিয়েই তো সরাই দিবে ফেরেশতা, যা বেটা। এই জন্য বাপ ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই, সুন্নতে মুআক্কাদা নিয়ে খামখেয়ালি করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য ছিল কোরবানির, অথচ কোরবানি করল না, সে যেন আমাদের নামাজে, ঈদগাহে নামাজে না আসে। সাফ নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানি ওয়াজিব হয়েছে, নাফরমান দিলা না, তাহলে তোমার মতো অপদার্থ নামাজে আইসো, তোমার মতো নাফরমান ঈদগাহে আইসো না। তুমি বাইত ঘুম যাও, গোস্ত রানলে তোমার বেডি তোমার উড়াইব, রুড়ি দিয়া গোস্ত খাইও, নামাজে আইসো। তুমি তো কোরবানি দাও নাই, তোমার বাপের কোরবানি, সংসারের যে কোনো একজনের কোরবানি দিয়া তুমি চালাই দিছ। আমি এটা বলতেছি আপনার ঘরে মাসালা, একটু পরে, আগে কথাটা বুঝাইলাম। তাইলে কি বুঝলেন মূল কথা? আমি এটা বুঝাইতে চাচ্ছি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নিয়ে খামখেয়ালি করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমারে যদি ঘোড়া তোমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলে, এতটা ব্যথা পাইছো তুমি, আহত, তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ো না। ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিও না, কারণ এটা সুন্নতে মুআক্কাদা, এটা গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সুন্নাত এভাবে ধরবা উম্মত, মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু মানুষ যেভাবে ধরে। কোনো মানুষের দাঁত সবারই 2 রকম, স্বাভাবিকভাবে এটা হলো, এগুলা এই সামনের গুলো হইল সোজা, আর মাড়ির গুলো এমন বিছানো, ঠিক না? আরেক রকম না ভিতরের গুলা। তো কোনো মানুষ যদি এই সামনের দাঁত দিয়া কিছু কামড়াইয়া ধরে, এটা খুলতে সহজ, টান দিলেই কি হয়ে যায়, খুললা। কিন্তু মাড়ির দাঁত, এই ভিতরের দাঁত দিয়ে যদি কিছু কামড়াইয়া ধরে ভিতর দিয়া, এটা খুলতে কঠিন, ঠিক কিনা বলেন? এটা কিন্তু টাইট করে ধরে, মানে কামড়াইয়া ধরে, যেটারে কয়, এইটারে কয় মাড়ির দাঁত দিয়া। টাইন না বের করা কঠিন, প্রয়োজনে হেইতেরে শুদ্ধ টাইন না নামগা লাগবে আপনি, কিন্তু খুলতে কষ্ট হইবে যদি টাইট মতো ধরতে পারে সে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার উম্মত আমার সুন্নাতকে শক্তভাবে ধরো। কেমন শক্ত? মাড়ির দাঁত দিয়ে যেভাবে ধরো। কোন দাঁত দিয়ে? তাইলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো নিয়ে খামখেয়ালি করার সুযোগ আছে তো বাপ? এই কথাটা বুঝলেন? অতএব শরীয়তের মাসআলা জেনে নেবেন, যেটা ফরজ, যেটা ওয়াজিব, যেটা সুন্নতে মুআক্কাদা, সেটা নিয়ে খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করবেন না। তাইলে সে আর মুসলমানের পরিচয় দেওয়ার অধিকার রাখে না। প্রতিনিয়ত যে ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার সেই সন্তানের মুসলমান পরিচয় রইল কোথায়? পর্দা করা তো ফরজ না নফল?
তো আপনার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, পুতের বউ পর্দা করে না, তো এই অপদার্থ মহিলা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রইল? হ্যাঁ, আপনার যেই ছেলেটা 14 বছর 16 বছর, অথচ এই অপদার্থ খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই অপদার্থ, এটার মুসলমানের পরিচয় দেওয়ার আর পরিচয়ের সার্থকতা কই, অধিকার কোথায় বলে? আপনি বা কির বাপ, তে বা কির ফুট? আপনি কি ডকের মুসলমান? আপনার ফুতে কি ডকের মুসলমান? হ্যাঁ বলেন। আপনি সাদওয়ানে টেলিভিশন দেখেন আর হেইতে মোবাইলে বইয়া নর্তকী দেখে, খালাস, সমান 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 সমান। আপনি 60 বছর বয়সেও বিড়ি খান আর হেইতে সেই সমবয়সীদের লগে গাঁজা খায়, সমান সমান, কাছাকাছি। হ্যাঁ, সাফ কথা, রাগ হওয়ার সুযোগ নাই। এই কারণে রাগ হইয়া লাভ নাই যে আমি আরেকবার আইবার খেয়াল নাই, না বাস্তবিকও এমনি তেমন এই খেয়াল লইয়া আড়ি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم صل على محمد. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني ما استطعت أبوء لك بما فاغفر لي. যদি কোন তেলের কথা তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নিয়ে খামখেয়ালি করবেন না, অনুরোধ আমার বাপ। সময় তো খুব কম, বলা তো দরকার অনেক সময়, অনেক কিছু, দিল তো চায়ও অনেক বলতে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম মেহেরবানি করে, এটা গুরুত্বপূর্ণ। জওয়ান বলেন, বুড়ো বলেন, নারী বলেন, পুরুষ বলেন, মুসলমান পরিচয় দিলে ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়া যায় না, সুন্নতে মুআক্কাদা বাদ দেওয়া যায় না। আমরা যদি একটু আরেকটু সবাই আন্তরিক হই, তাইলে আমাদের ঘর পরিবার, স্ত্রী সন্তান আরেকটু দিনদার হইত। আপনি পারেন, আপনার মধ্যে যোগ্যতা আছে, আপনি ঘর সাজাইতে পারলেন, ছেলে মেয়ে সবগুলারে বিয়ে শাদী দিতে পারলেন, বিদেশ পাঠাইলেন, কত মেল মিটিং দেন, দরবার করলেন, জমি জামার ফ্যাঁস ফুস লাগলে আপনি এগুলার সমাধান করতে পারেন, কাজ্জা ফাসাদ লাগলে কোনো না কোনো সুরতে সমাধান করতে পারেন। অথচ ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আমনে কোন কিছুই করার নাই। এটা সম্পূর্ণভাবে আপনারে ইবলিসে ধোকা দিছে, শয়তানে ধোকা দিছে বলে। আপনি পারেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার কোরবানির কথায় আসি। কোরবানি ওয়াজিব আদায় করা, কোরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। আমি দুইটা অংশ সংক্ষেপে বলব। একটা হলো কোরবানির কিছু ফজিলত সামান্য, আর হলো কোরবানির মাসআলা একটু বলব। মাসআলা বলতে কোরবানিটা প্রকৃত অর্থে কার উপরে ওয়াজিব হয়, এই কথাটা বুঝে নেওয়া।
ভালোভাবে। প্রথম কথা হলো এই কুরবানি, এটার ফজিলত অনেক। কুরবান এই শব্দটার মধ্যেই এটার ফজিলত আছে। কি ফজিলত? কুরবান এই শব্দটার মূল অর্থ হলো কুরব, নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া, নৈকট্য অর্জন করা। কার? আল্লাহ তাআলার। কোরবানির মাধ্যমে বান্দা খুব শর্ট টাইমে, অল্প সময়ে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য, সান্নিধ্য অর্জন করে। এই জন্য এটাকে কোরবানি, এই জন্য এটাকে কোরবানি বলে। খুব দ্রুত কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ওয়াকিয়া একটা সূরা আছে, 27 নম্বর পারা। এই সূরার মধ্যে আছে হাসরের ময়দানে মানুষ 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ আসহাবুল মাইমানা, ডান পাশের দল। আরেক ভাগ আসহাবুল মাশআমা, বাম পাশের দল। ডান পাশের দল জান্নাতি, বাম পাশের দল জাহান্নামী। আর এই 2 দল ছাড়া আরেক দল থাকবে মুকাররাবুন, আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যপ্রাপ্ত ঘনিষ্ঠ। এরা আল্লাহ তাআলার মুকাররাব বান্দা, উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ। একেবারেই আল্লাহ তাআলা এদেরকে নিজের কুদরতি সিংহাসনের পাশে বসিয়ে তাদেরকে বিচার কাজ করতে গিয়ে আল্লাহ বলবেন, আমি বিচারের কাজ করি, তোমরা আমার ঘনিষ্ঠ, তোমরা বসো, তোমরা দেখো, চা নাস্তা খাও। তামগো বিচার, আরে দৌড়, তোমগো আবার কি বিচার? তোমরা বুঝো না আমার ঘনিষ্ঠতা পাইছো, মুকাররাব হইছ, এইটাই তো তোমাদের জান্নাতের দলিল। এই মুকাররাবুন, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়া, এটার একটা কার্যকর মাধ্যম। কি কি আমল দ্বারা আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হওয়া যায়, তার মধ্যে একটা হলো কোরবানি। একটা হলো কি বলেন না? কোরবানি। এই জন্য এটারে কোরবানি করে। কোরবান এই শব্দটা কোরআনেই সরাসরি ব্যবহার আছে। এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে এই শব্দের ব্যবহার আছে, ইদ কাররাবা কোরবানান। এই যে কোরবান, এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা খুব দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করে, ঘনিষ্ঠ হয়। কতটা দ্রুত? এবার এটা বলি, আগে আপনাকে এটা বললে সহজে বুঝতে হবে। কোরবানি ওই যে প্রাণী জবাই করে, গরু ছাগলের যে গলায় ছুরিটা লাগায়, তো এটারে যখন শোয়ায়, আপনি বলেন তো শোয়াইবার পরে এই গলার থেকে মাটি ব্যবধান কদ্দুর? 1 হাত, আধা হাত, 1 বিঘত, 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আচ্ছা, এটা হলো বুঝছেন। এবার ছুরির ফুঁস দিলেই রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়তে সময় লাগবে কয় মিনিট? 1 মিনিট, আধা মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 2-1 সেকেন্ড। কয় সেকেন্ড? 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ড। এই 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ড এর ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিল থেকে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, উত্তম নিয়তের সাথে, তো এই প্রথম ফোঁটা রক্ত জমিনে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে পৌঁছবার আগেই আরশে আজিমে সেই কুরবানি পৌঁছে যায়। এদিকে যায় পরে, ওদিকে যায় আগে, নিচের দিকে পরে যায়, উপরের দিকে আগে চলে যায়। ইন্নাদ দামা, এটা হাদিস সরাসরি, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তের খবর, কবুলের খবর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাটিতে পৌঁছবার আগেই রক্ত, তার আগেই আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে পৌঁছে যায়।
তাইলে বান্দা 2 সেকেন্ডে 3 সেকেন্ডেই আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় কয় মিনিটে? 2 সেকেন্ড। কথা বলেন না, কয় সেকেন্ডে? এই জন্য কোরবানিকে কোরবান বলা। এটা দ্বারা কোরব, নৈকট্য, ঘনিষ্ঠতা হাসিল হয়। আচ্ছা, এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আরো আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। সূরা হজ্জের মধ্যে আছে 17 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, যে প্রাণীটাই বান্দা কোরবানির জন্য নির্ধারণ করে, সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এবারটা যখন ঠিক করছে এটা আমি এটা কোরবানি দিব আল্লাহর রহমতে কিনলাম, এটা বলার ফায়সালা করার সাথে সাথেই আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে ওঠে, বান্দা এটা এখন আর তোর না, এটা আমার। এই তাহলে কোরবানির জন্য প্রাণী যখন নির্ধারিত হয়, বান্দা নির্ধারণ করে, সাথে সাথেই সেটা আল্লাহ নিজের করে নেয়। তাহলে এটা কোরবানির ফজিলত কিনা? কথা বলেন না কেন? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় কোরবানির মাধ্যমে কয় মিনিটে? 2-1 সেকেন্ড। আর কোরবানির প্রাণী নির্ধারণের সাথে সাথেই সেটা আল্লাহর হয়েছে। আল্লাহ বলেন মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। ও ভাইয়া ভাইয়া কথা বলেন না, বাপ কথা বলেন না, খামখেয়ালি করেন না, বুদ্ধি পরামর্শ আলগা জায়গায় গিয়ে করেন। সময়টা তো আর থেমে নাই, কি বলেন? তো আমি তো আসলে ভাবিই নাই। আমার সবুজ মাস্টার সাহেব উনি দাওয়াত দিছে, ডায়েরিতে ওনার নাম লেখ। আমি মনে করছি মসজিদে স্বাভাবিক এমনি ইসলাহি মসজিদ হবে, অল্প কিছু মানুষ। ওমা মাশাআল্লাহ, আইসা দেখি প্যান্ডেল এবং বড় মাহফিলের মতো মানুষ। আপনাদের জন্য তো আসলেই দেখেই ভাল লাগছে আপনাদেরকে, যে আপনারা অনেক মহব্বত নিয়ে, এবং দেখছি আমরা এখানে খুতবা শুরু করে দিছি, ওইদের লোকজন দৌড়াইয়া আইতে আছে তুফান কইরা। আল্লাহ তাআলা আপনাদের কদম কদম বরকত দান করে। আমার বাপ তো আল্লাহ তাআলা বলেন কোরবানি আমার নিদর্শন, প্রাণীটা। মসজিদ যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও কার নিদর্শন? কোরআন যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। এটা গুরুত্বপূর্ণ, এই কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। অনেকগুলো ফজিলত বলার মতো সময় নাই, এই জন্য এটা খেয়াল করেন, শুনেন। আল্লাহ তাআলা বলেন কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইর, কল্যাণ। কি রয়েছে? এই কথাটা আপনি তো এমনি মনে করছেন কল্যাণ মানে কল্যাণ। কল্যাণ বলতে আপনি কি বুঝছেন এই এক কথায়? খোদার কসমে খায়ের শব্দটা অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। অর্থাৎ এক মানুষের আপাদমস্তক, এই আপনার মাথার চুল থেকে পায়ের নখ, আপনার ভেতর বাহির, এবং আপনার পুরা হায়াত জিন্দিগি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে আপনার যত কল্যাণ দরকার সব এটার ভিতরে আছে। কিসের ভিতরে? খায়েরের মধ্যে। খায়ের বলার দ্বারা সব আছে। স্ত্রীর সুস্থতা, ছেলের পড়ালেখা, মেয়ের উত্তম বিবাহ শাদী, দোকানের ভালো বেচা কিনা, শরীরের সুস্থতা, হ্যাঁ, যেখানে যত কিছু আপনার দরকার, আপনার যেটা যেমনি হইলে ভালো হইতো, আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। আমার জন্য সম্পদ ব্যয় করিলে, আমার সন্তুষ্টির জন্য কোরবানি করিলে, এই যে খরচ করিলা, আমি ওয়াদা দিলাম বান্দা এর মধ্যে তোমার সর্বকল্যাণ নিহিত রয়েছে। লাকুম ফিহা খাইর, সব কল্যাণ আছে। আজকে আমি আসরের আগে এক মাদ্রাসায় বয়ান করছি। ওই ছেলেদেরকে, ছাত্রদেরকে বললাম, তালেব ইলম, তোমাদের জেহান, তোমাদের পড়ালেখার মনোযোগ, তোমাদের ভালো আলেম হওয়া, হাফেজ হওয়া, এই সব কিছু নিহিত আছে কোরবানির এই কাজের মধ্যে। কোরবানি উপলক্ষে মাদ্রাসার খেদমত করবা, আল্লাহ বলছে কোরবানির মধ্যে খায়ের আছে।
তো তোমার যত খায়ের লাগবে আল্লাহ বলে সেটা আমি দিয়ে দেব, আমি দিয়ে দেব। লাকুম ফিহা খাইর। আচ্ছা, খায়েরের মধ্যে যে সব আছে এটার একটা দলিল, আরেকটা নমুনা প্রমাণ দেখাই। প্রমাণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত যেই দোয়াগুলো নিয়মিত করতেন, নবীজি কিছু দোয়া নিয়মিত করতেন প্রতিদিন বারবার। তো এই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া ছিল নবীজির, দেখেন খেয়াল করে আপনিও বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে নিয়মিত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি। আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত খায়ের চাই, নগদ বাকিও, অর্থাৎ দুনিয়ারও আখিরাতে। তাহলে বোঝা গেল যে খায়ের চায়। নবী কি চাইতেন? আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইর, খায়ের চাইতেন, খায়ের। তাহলে বোঝা গেল খায়েরের মধ্যে এটা যদি আল্লাহ বলে আমি তোমার খায়ের করলাম, তোমার কল্যাণ করলাম, তো মনে রাখেন আমার দুনিয়ার কল্যাণ, আমার আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর এই এক ফয়সালাই যথেষ্ট। অতএব কোরবানির মধ্যে এবার আপনি বলেন ঠকার সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? 0%। কোনো সুযোগ নেই, আপনি ঠকবেন না, ঠকবেন না। আপনি গোস্ত মাপবেন না, আপনি গোস্ত আইডিয়া করেন না, আপনি গোস্তর হিসাব করেন না, জিন্দিগির হিসাব করেন। আফসোসের বিষয় হলো গোস্তের হিসাব করে, পরের দিন কয় কি অবস্থা, কেমন হইলো করবেন, আর একটা দরা ধরো কইতে একবারে শক্ত দরা খাইছে। কিটা দরা খাইছ? কয়েকবারে যত জনে দেখছে কইছে 4 মন হইব। ও মা মাই পেটে পেঁচাই দিয়ে 2.5 মন, আরো মনে 5-7 কেজি হইতে আরে কইস না একবারে এরম দরা বুঝি মানছে। হে দরা এবার দরা খাইছে। তা আপনার যখন দরা এজন খাইছে, পুলিশ আপনারে নেয় নাকা, আপনারা টাঙ্গাইয়া ফিডে নাকা, আপনি যখন দরাই খাইছেন, এটা বুঝি কথা হইল? বলেন না এটা কথা হইল? আমরা আপনি বুঝি এই গোস্ত আদমন কম হয়েছে দেখে ধরা খেয়েছেন, তে আপনি এটা গোস্তের হিসাব ছিল? তো এটা কি বিয়ার গরু? এটা আপনার জি বিয়ার গরু, এটা আল্লাহর জন্য ইবাদত দিছে। এই কথাটা মনে রাখ। তাহলে এখানে ধরার কিছু লস হবে না। লাকুম ফিহা খাইর। রব্বুল আলামিন বলেন এর মধ্যে কল্যাণ, খায়ের। অতএব অভাবে পড়বা না, দারিদ্রতায় ভুগবা না, ঠকবা না বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমারা হাজ্জুন কাত্তু। আল্লাহর নবী বলেন, উম্মত হয়তো শুনলে মনে হবে হজ করতে 7 লাখ, হজ করতে লাগে 8 লাখ। আল্লাহর নবী বলেন, উম্মত কসম করে আমি নবী বললাম, আল্লাহর রাস্তায় হজ করে কেউ কোনোদিন গরিব হবে না, ফকির হবে না, ঠকবে না। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, উম্মত ছেলে বিদেশ পাঠাইয়া মার খাইতে পারো, ব্যবসার মধ্যে মার খাইতে পারো, মেয়ে বিয়া দিয়া মার খাইতে পারো, কিন্তু কসম খোদার হজ করে, যাকাত দিয়ে, কোরবানি দিয়ে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ঠকবা না। তুমি কশিন কালেও ফকির হবা না, দরা খাইবা না। আল্লাহর জন্য খরচ করে মুচকে লিয়ে ছোড়কে দেখ, বুজুর্গরা বলতেন এটা, আমার জন্য ছেড়ে দেখো বান্দা। আল্লাহ বলে, ওই বান্দা আমার জন্য ত্যাগ করো, আমার জন্য ছেড়ে দাও। যদি আমি তার চাইতে বেশি না দেই তো আমি আল্লাহরে খোঁটা দিও, খোঁটা দিও আমারে। কি খবর? আপনি কইলেন হেসুমি তো কইছেন অনেক দিবেন, অনকিতে অনকু। আল্লাহ বলে, তোমার মতো 1.5 বুড়া বেড়া আমারে খোঁটা দিবা, আমি এমন খোদা না। কথা বলে না কেন? কস কি রে বেটা, তুই কিতার তো লাগবে কি কবি না, তোর মতো বান্দা আমারে খোঁটা দিবা? বলো কি আমারে, বলো কি? হ্যাঁ, এজন্য আমি একটা বলা তো উচিত তা না, আপনাদের মধ্যে বাফ আর্থিক ইবাদত
অর্থাৎ টাকা খরচ মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, গরিব দুঃখীকে, অসহায়কে, বিধবা, আপন গরিব আত্মীয় স্বজন, জাকাত, কোরবানি, হজ, এগুলোর সাথে টাকার সম্পর্ক মানে আর্থিক, এইটার ব্যাপারে শুধু গরিমসি নয় ছয়, শুধু এদিক এদিক দিলাম হইলে কত বালাই, আসলে তো উচিত, কিন্তু বেশি ফেঁসে আছে, বেশি ঝামেলা আছে, এই যে খামখেয়ালি, না রে বাপ, আল্লাহর কসম, সম্পদ যার দেওয়া তার জন্য খরচ করিলে খোদার কসম তিনি কমায় না, তিনি ঠকায় না। এটা যদি আপনার দিলে না থাকে, এটা যদি আপনার ইয়াকিন না হয়, আপনার ঈমান নাই। কি নাই? বিশ্বাস করেন আপনার ঈমান নাই। এটা তো ঈমান না, এটা আপনার বিশ্বাস হইতে হবে না। কোরআনে আল্লাহ বলছে ওয়ায়ুরবিস সাদাকাত, সূরা বাকারাতে আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম সুদ আমি নিশ্চিহ্ন করেই দেব। সুদখোর তুই ঠকবি, টাকাও যাবে, সম্পদও যাবে, চেহারাও যাবে, স্বাস্থ্যও যাবে, ইজ্জতও যাবে, সম্মানও যাবে। 100 কোটি টাকার বিল্ডিং, হারামের টাকা, সুদের টাকা, বাটপাড়ির টাকা, মানুষে বলবে হ্যাঁ আর দো সিটারি টিয়া বেটা, যা বেটা। তাইলে তো টাইলস খুইয়া খুইয়া পড়লো, হ্যাঁ বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলছেন আমি সুদ, হারামের উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা আমার রাস্তায় ব্যয়, আমার জন্য খরচ, এটা আমি আল্লাহ বাড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। কি করে থাকেন? হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা বাপ। এই জন্য যাকাত দিতে অবহেলা করবেন না। মাসালা বুঝেন, মাসালা আপনাদের উচিত। যাকাত কার উপরে ফরজ হয়? আপনার উপরে। কার উপরে দরকার নাই, আমনে মাসালা জিজ্ঞাসা করবেন যে হুজুর আমার জমি এর দূর, আমার ব্যাংকে আল্লাহ দিলে এ কয়টা টাকা আছে, আমার ফুতের কাছে এমনে আছে, বউর কাছে এই আছে, এই কদ্দুর সম্পত্তির হিসাবটা একজন আলেম, একজন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে নিলে যে হুজুর আপনি বলে দেন, কারণ যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব, এটা খামখেয়ালি তামসার বিষয় না। অতএব প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ সম্পদের হিসাব একজন নির্ভরযোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে বুঝে নেওয়া যে আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। কারণ যদি হুঁচট খান, খামখেয়ালি করেন, তাহলে হজ না করিলে আপনার বেঈমানের মৃত্যু হইল, যাকাত না দিলে হাসরের ময়দানে এই লক্ষ কোটি বছর শুধু হাসরের মাঠেই দাগ লাগানো হবে। ওয়াজিব আদায় না করিলে কোরবানি, মুসলমানের নামাজে আসা নিষেধ, মুসলমানের সমাজের মধ্যে আপনি দলভুক্ত না, আপনারে বিচ্ছিন্ন করে দিল আল্লাহর রসুল, তাইলে আপনি আখিরাতে সুপারিশ পাবেন কিভাবে? এই জন্য আমি অনুরোধ করলাম, একসাথে বললাম, উচিত ভাঙ্গা ভাঙ্গা বলা। আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুম্মার বয়ানে ধারাবাহিক বলছি, ভাঙ্গা ভাঙ্গা বলছি, একবারে দাগ নম্বর খতিয়ার নম্বর লইয়া লইয়া করছি। হ্যাঁ হ্যাঁ, একবারে ভাঙ্গা ভাঙ্গা আপনি বুঝে নিবেন। ডাক্তারের কাছে লুকাইতে নাই, ডাক্তারের কাছে কি লুকাইতে নাই? কথা, রোগের বিষয় লুকাইতে নাই। ঠিক একজন আলেমের কাছে আপনি আপনার সম্পদের হিসাব লুকাবেন না। আপনি যত্রতত্র বলার দরকার নাই, কিন্তু যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, এমন একজন নির্ভরযোগ্য আলেম আপনার অঞ্চলে, আপনার সীমানার মধ্যে পৃথিবীতে নাই তো, তো তাকে বলেন যে হুজুর আপনি হিসাব করে দেন, কারণ এটা তো ফরজ, এটা তো ফরজ, এটা তো ওয়াজিব। আপনার একটা উদাহরণ বলি, কোন মুসলমানের কাছে, এই বাপ চাচারা আপনারা শুনেন, যার কাছে তার বসত বিটা বাড়ি, যেটার মধ্যে উনি থাকে, এর অতিরিক্ত 10 শতক 15 শতক, ওরে ভাই এগুলা কি শুরু হইলো ভাই? এগুলো আনতে সরান, আনতে ফোলাফানি সরান, আনতে করতে গাইল ওই বনি ইসরাইল।
হায়রে। তো চলেন, একজন মুসলমান, আমি একটা উদাহরণ বলতেছি, একজন মুসলমানের কাছে এই বাপ চাচারা, মানে তার বসত যে বাড়িটা যেটা থাকে উনি, এইটার অতিরিক্ত এদ্দুর জমি আছে, 10 শতক, 15 শতক, 20 শতক, মনে করেন আলগা জমি, ফসলের ক্ষেতের বা এমনি এই জমিটা আছে আর এই বাড়িটা আছে, এবার আর কিচ্ছু নেই, শুধু আছে এই দুইটা জিনিস, যেটা থাকে এটা আছে আর হে আলগা কদ্দুর জমি আছে। আর তার মনে করেন সংসারে বউ বাচ্চা নিয়ে 8 জন, কথার কথা 7 জন 8 জন মানুষ। তো এই 8 জন মানুষের 1.5 মাস হজে যাইতে থাকতে আসতে লাগে সর্বোচ্চ 1.5 মাস। এই 1.5 মাসে এই বউ বাচ্চার মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, হ্যাঁ, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি ইত্যাদি, এগুলোর যে টাকা লাগবে এইটা আর হজের টাকা, যদি ওই জমিটার একাংশ কিছু অংশ বিক্রি করলে 3 শতক 4 শতক 5 শতক বেচলে এই টাকাটা হবে, হজের টাকাও হবে, সংসারের এই কয়দিনের খরচার টাকাও হবে, কয়দিনের, ওই 1.5 মাসের। আর বাকি যে জমি আরো কদ্দুর রয়েছে পুরোটা তো বেচছে না, এই বাকি জমিটা দিয়ে আসার পরে মধ্যম মানে সংসার চালানো যাবে আবার। তাহলে শুধু এটুকু সম্পত্তি যার আছে, যে সম্পত্তির একাংশ বিক্রি করলে হজের টাকা হয়, সংসারের এই 1.5-2 মাসের খরচের টাকা হয়, বাকিটা দিয়া আসার পরে সংসার চালানো যাবে ইচ্ছে করলে, এই লোকের কসম খোদার বাপ, যদি আর কোনো ব্যবসা চাকরি আর কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা পয়সা কিছুই নাই, ব্যাংকে ছাড়ে নাও নাই, শুধু জমিটা আছে, এটুকু জমি, তাহলে এই মুসলমানের উপরে আল্লাহর কসম হজ করা ফরজ ফরজ ফরজ। এখন বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? বলেন না, হিসাব করেন, বুঝছেননি আমার কথাটা? কত পার্সেন্টের উপরে হজ ফরজ হবে এবার কোন? হ্যাঁ, এই কথাটা আপনারাই কোন, বিষয়টা বুঝছেননি। আপনি যদি মনে করেন আমি ভুল বলছি, ভুল বলার সুযোগ নেই। ওই যে দেখেন না এতগুলো স্ট্যান্ড লইয়া খাড়া রয়েছে, এই যে পোলাফাইনের দেখছেন না, এগুলো লাগাই রাখছে এরা, এটা তো সারা পৃথিবী দেখে, বাংলা ভাষাভাষী সারা বিশ্ব দেখে, তো এটা বুঝ করেই তো কইছি, কথা বুঝছেন কিনা বলে? আমগো বয়ান তো অসংখ্য যুবক মানুষ মোবাইলে দেখে না, তো আমরা তো জানি, তো বুঝিয়াই কইলাম। আপনি বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, অথচ ছেলেও বিদেশ, ব্যাংকে টাকা আছে, বাজারে দোকান আছে, ব্যবসা আছে, জমি আছে, এ সব দি বেচ্চা হায় নাফরমান, 3টা ফোলার 12 লাখ টাকা করে 36 লাখ টাকা বিদেশের টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে, 4টা মাইয়ার 5 লাখ টাকা করে 20 লাখ টাকা বিয়ের খরচা আপনার হাতে ব্যবস্থা হয়েছে, এত বড় বাড়িটা করতে গিয়া 40 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে, এতটি ফার্নিচার বানাইতে গিয়া 10 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে, সব আপনার হাতে ব্যবস্থা হয়, কিন্তু আপনি নাফরমানের হাতে হজের 5 লাখ 6 লাখ টাকা ব্যবস্থা হয় না। হ্যাঁ, আপনারে কইলে আপনি কোঁতান, হাবড়ারে কইলে হাবড়া কোঁতায়, গেলাম হইলে আল্লাহর গত দেখতে মন চায়, কার মন না চায়। তারা 3 জনরে বিদেশ ফাটাইছি, তারারে যদি খোদাই লোয়াইতো, ফুলান্ডি যদি বিদেশ হজে ফাটাইতো, তো গেলাম হইলে। এই সমস্ত কোঁতাই লইব, আপনার এই সমস্ত কুয়াইন না কথা দিয়ে হজে যাবেন, এটা খামখেয়ালি? আরে বলেন না, এটা নফল ইবাদত, তো এটা নফল হইলে না খামখেয়ালি করতে, এটা তো ফরজ। আপনি যদি অনাদায়ী হজ না করে মরে যান চাচা, তাইলে তো আপনি বেঈমানের মরা মরলেন। আরে ঠিক না কইলেও ঠিক, এটার হাদিস, এটা আমরা ঠিকের লেগে বই রয়েছি নাকি, এটা তো সরাসরি হাদিস। নবীজি বলছেন এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, তো এটা ঠিক না? ঠিক না বললেও ঠিক।
আহা মুসলমান, ওই যে বললাম টাকার বিষয়, এই জন্য বুঝতে চায় না, বুঝতে চায়। বুঝছেন কথাটা? একজন মহিলা, যেই মহিলার উপরে আপনার ঈদের দিন, কোরবানির ঈদের দিন যদি তার কাছে এক ভরি স্বর্ণ, আলগা 5,000 টাকা, 10,000 টাকা, ওনার নিজের টাকা, বেডির টাকা আছে জমা অতিরিক্ত, মহিলার টাকা অতিরিক্তই থাকে, কারণ মহিলা কোনো বাজার করে না, সংসার কি বেডি চালায়? তাহলে মহিলার কাছে যেই টাকা ব্যক্তিগত জমা থাকে, এটি উনার টাকা না, এটা আলগা টাকাই, অতিরিক্ত টাকাই। তো এই স্বর্ণ আর ওই টাকাটা, কথাটা বুঝছেন, এই দুইটা মিলাইলে, দুইটার দাম ধরলে, হিসাব করিলে, স্বর্ণ আছে যে দূর হোক, 1 ভরি, আধা ভরি, 1.5 ভরি, যে দূরে হোক, এই স্বর্ণের টাকা আর ওই 10,000 টাকা, 5,000 টাকা যেটা ওনার কাছে আছে জমা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, 52.5 ভরি রূপার দাম হলো, 1 ভরি রূপার দাম 16,000 টাকা হিসাবে, আরে সরি 1600, আমি ঢাকা জিজ্ঞেস করছি, 1600 টাকা 1 ভরি রূপার দাম, এই হিসাবে বরাবর 84,000 টাকা। এই 84,000 টাকা যদি ওই মহিলার স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলাইয়া দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন, আগের বার আপনারা কইছেন, অন আবার কম, কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কোন আপনি এদিকে চাই, এখন আমার দিকে চান কেন? কথা বলেন না কেন? বুঝছেন নি হিসাবটা? হ্যাঁ বলতেছি, আবার কইতেছি, ভালো কথা কইছেন। 90% মহিলার উপরে কি ওয়াজিব? কোন মহিলার কাছে স্বর্ণ আছে 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি, 7.5 ভরির একটা কথা আপনারা শুনেন, জানেন, সেটা হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপা নাই, অথবা জমা কোনো টাকা নাই, শুধু স্বর্ণ, শুধু কি, তাইলে 7.5 ভরি। কিন্তু যদি কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলা, নতুন বিয়ে হয়েছে, এমন মহিলাদের কাছে স্বর্ণের লগে রূপাও আছে, নূপুর বানানো, নূপুর, পায়ের নূপুর বানাইছে রূপা দিয়া, এবড়ির কাছে কি আছে, নূপুর আছে, এই দুইটা মিলাইয়া স্বর্ণ রৌপ্য যদি 84,000 টাকা হয়, অথবা স্বর্ণ এবং ওই যে 10,000 টাকা উনার কাছে ভ্যানিটি ব্যাগে আছে, স্টিলের আলমারিতে আছে, কোন দিন? ঈদের দিন, ঈদের দিন হিসাব, মানে ওই দিন থাকবে, হ্যাঁ ওই দিন, 1 বছর না, 1 বছর হলো জাকাতের জন্য, এই পরিমাণটাই 1 বছর থাকলে জাকাত আসে। আর ওই ঈদের দিন কোরবানির দিন, তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে থাকলে কোরবানি ওয়াজিব হয়। তাইলে আপনি 1 ভরি স্বর্ণের দাম কত? 30,000, কত? 1 লাখ, তার লগে আছে আরো কত? 5,000 বা 10,000, তো কত হইল? 1,05,000। কথা বুঝেন না আপনি? তো 1,05,000 তো 84,000 থেকে কম, তো এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো আমাদের সমাজে পুরুষও বুঝতে চায় না, মহিলা তো জানেই না। কথা বোঝেন না? মহিলা তো জানেই না, আর পুরুষ তারে শোনাবেও না। যদি জিঙ্গায়ও বেডি যে কিটা জানি আমগো বেডিতের কথা, একটা কথা লাগে কইছে হুজুরে, কি কইছে কনরা, একটা ধমক দিবা, আরে রাখ, বেডিত মানুষ এত কিছু বুঝছো না, তোমার দায়িত্ব কোরবানির দিন রুডি বানানি, শুধু মহিলার দায়িত্ব হলো শুধু রুডি। মহিলারে খোদায় বানাইছে শুধু রুডি বেলতে, আর আমনারে বানাইছে শুধু গোস্ত খাইতে। কথা বুঝছেন না? আহা, আপনি কেন এই মহিলার ক্ষতি করলেন? এই নারী, এই স্ত্রী, এই বেটি, এই বেচারি, তার কি খবর নাই? তার আখেরাত নাই? তার বিচার হবে না? তো আপনি তারে 20,000 টাকার জন্য ঠকাই দিলেন কেন? জানাইলেন না কেন? দিন শিখলো না কেন? কথা বলেন না। এই জন্য বাপ, ছেলেটা বিদেশ, আজ 2 বছর 3 বছর ধরে ফুট বিদেশ, প্রত্যেক 2 মাস 3 মাস পরেই ফুটে বাপের লেগা, মাল লেগা বাড়িতে টাকা পাঠায়, 30,000 40,000 সংসারে খরচ হয়। তো কোরবানি সামনে দেখা, কোরবানি উপলক্ষেও বাপের নামে
30,000 টাকা 40,000 টাকা ছেলেটা পাঠাইছে, ভালো কথা। সে অন্য সময়ও টাকা দেয়, এই সময়ও দিছে। দেওয়ার পরে বাপমার নামে কোরবানি দিছে। এখন প্রশ্ন হইল, বাপমার কোরবানি তো আদায় হইছে, তারার নামে কোরবানি দিছে যেহেতু, কিন্তু এই ছেলেটা যে বিদেশ থাকার কারণে তার কাছে কি 84,000 থেকে তদূর্ধ্ব টাকা নাই? তার কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা নাই? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই আদায় হলো? কথা বলেন না কেন? সবাই বলেন। এই ছেলের কোরবানি আদায় হয়েছিনি, ওটা তো তার বাপের নামে না কোরবানি দিছে। তো বাপের কোরবানি তো ঠিক আছে, দিল, কিন্তু তোমার এভাবে যদি এই সন্তান 20 বছরও কোরবানির টাকা বাফেরে দেয় আর বাফের নামে কোরবানি হয়, তো কোনোদিনও তার কোরবানি আদায় হলো না। সে পাপী থেকেই গেল, সে গুনাহগার থেকেই গেল। আপনি বলেন কি পরিমাণ মুসলমান এরকম খামখেয়ালি? কথা বলেন না। আমার একজনে বলছে, হুজুর তার লেগে কি বাফের নামে কোরবানি দিতাম না? আমি বললাম, এর লেগে কি বাফেরে আমি লুঙ্গি কিনা দিতাম না? আর বাফেরে লুঙ্গি কিনা দিলে আমি কি নিজের লেগে আলগা একটা লুঙ্গি কিনতাম না? কথা বলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনা দেওয়ার কারণে, আমার তো আর লুঙ্গির দরকার না, আমি হাফ প্যান্ট পিনবো নাকি? তাহলে আমার বাবারে আমি কোরবানির জন্য টাকা দিলাম, এটা তো বাবার খেদমত করলাম, বাবার সেবা করলাম। তো আমার কোরবানি আমারটা আদায় করতে হবে না? তো খামখেয়াল। ঘরের মধ্যে 3 জন কামাই করে, 3 জনেই চাকরি করে, 3 জনেই ব্যবসা করে, দোকানদারি করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, শুধু বালেগ হইলেই হয়েছে। 14 বছর 15 বছরের ঊর্ধ্বে ছেলে রোজগার করে, বিয়ে করে নাই, কিন্তু তার কাছে আপনার 3 জনেই উপার্জন করে। তাদের 3 জন হোক 4 জন হোক, এই ঘরের যাদের কাছে কোরবানির ঈদের দিন এই প্রয়োজনীয় খরচের অতিরিক্ত 90,000, 84,000, 1 লাখ টাকা আছে মালিকানা, তার পুঁজি, তার ব্যবসার মাল, তার জমা, তাইলে এই ঘরে কি দোয়া করতাম আজ যাতে না আসে, না আইয়ে। মুনাফিকের আলোচনা কিছু নেই, এই যে ইসলাম মানে না, এইটা তো মুনাফিক। তো এই জন্য বললাম, দেখেন তাইলে এই ঘরে বিদেশে হোক দেশে হোক, সোজা কথা, যতজন উপার্জন করে ততজনের যার কাছেই 84,000, 90,000, 1 লাখ টাকার পরিমাণ টাকা জমা আছে, এমন প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। কথা আমার বুঝছেন কিনা বলে? এখন তারা 2 ভাই ব্যবসা করে, দোকানদারি করে, ওই ছেলে এই বেটা, তো এরপরে আপনার ওরা 2 ভাই মিল্লা কোরবানির সময় 15,000 কইরা 30,000 বাপের হাতে তুলে দিছে। আমনের নামে কোরবানি দেন, আমনে মুরব্বী মানুষ, আমনে আর বাঁচবে কয়দিন, আব্বা আবার শেষ বয়স, আবার নামে কোরবানি হোক। আর গোস্ত তো আল্লাহর রহমতে সবাই মিল্লা জুল্লাই, গোস্ত না খাওয়ান মূল বিষয়, তো এটা তো আল্লাহর রহমতে সবাই রেডি হবে। কি আর বয়স্ক মানুষ কি আর এই 1-1.5 মণ গোস্ত কি আর একা খাইবনি? তৈল আর কি, তা নাম একটা দিলেই তৈল, এটা কি খামখেয়ালি? নাম একটা দিলেই হইল। কথা বলেন না কেন? এই কথা বললেই কোরবানি আদায় হয়ে গেল? আমরার বাড়িতে কোরবানি আদায় হইছে, আমরা ঘরে কোরবানি দিছে, এটাই শরীয়তের বিধান না যত জনের উপরে ওয়াজিব হইছে তত জনের কোরবানি দিতে হবে? কথাটা বুঝছেন কিনা বলে? এই জন্য আমার বাপ আজকের থেকে হিসাব করবেন, যত জনের উপরে কোরবানি ওয়াজিব। আপনি কথাটা এক কথায় যদি নাও বুঝেন, তাইলে তারপরে আপনাদের ইমাম সাহেব, আলেম সাহেবদের থেকে আপনারা বুঝে নেবেন। কিন্তু আমার অনুরোধ রইল, এটা ওয়াজিব, ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। হজ ফরজ, যাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। অতএব আপনার নিজের গর্জে এটা বুঝে নেওয়া উচিত।
বুঝে নেওয়া উচিত। আপনার ছেলের কোরবানি, আপনার স্ত্রীর কোরবানি, আপনার নিজের কোরবানি, এটা ওয়াজিব হলো কিনা এটা বোঝা উচিত। কারণ কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের একটি শ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ মাধ্যম। কোরবানির দ্বারা বান্দা আল্লাহর খুব ঘনিষ্ঠ হয়। কোরবানির মধ্যে খায়ের না লস? আবারও বলেন কি? আবারও বলেন। অতএব ছেলের নামে দিলে, ছেলের বউর নামে দিলে, স্ত্রীর নামে দিলে লস হয়ে যাবে না? এতটি টাকা একসাথে 1 লাখ টাকা, এত 60টা মানুষের নামে দেওয়াতে চলে গেছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা আপনার বাফের? 1 লাখ টাকা তো আল্লাহর। তো যার টাকা, যার সম্পদ দেওয়া, তার জন্য দিবেন না? তার জন্য খরচ করবেন না? অতএব দয়া করে দুনিয়ার অন্য কাজে খরচ করলে তো আপনি লস হওয়ার সম্ভাবনা, কিন্তু হজ, কুরবানি, যাকাত এই পথে ব্যয় করলে আল্লাহর কসম আপনি অভাবেও পড়বেন না, ফকিরও হবেন না। অতএব আমরা প্রত্যেকেই, আমি অনুরোধ করছি, দয়া করে স্ত্রী যাদের স্বর্ণ এবং টাকা আছে তাদের কুরবানি আদায় করেন। যে কয়জন ছেলে বিদেশ আছে তা করে জিগান যে ফুত এই 30,000 টাকা যে আমার দিছো, এই ছাড়া তোমার দ্বারা আর টাকা আসেনি। যদি থাকে বাপ, তোমার জায়গাত হোক, শ্বশুরবাড়ি হোক, আমগরে না জানাই হোক, বাবুরে দরকার নাই, জেনে পারো মাটির তলে পারো কোরবানি দাও, তুমি তোমারটা তুমি আদায় করো। আমগর লগে দিলেও পারো, তোমার জায়গাত মন চাইলে দাও, জেনে ভাল লাগে, কিন্তু কি আদায় করো? কোরবানি আদায় করো। যে ছেলে কামাই করে, ব্যবসা করে, চাকরি করে, মেল ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু অল্প অল্প করে হইলেও টাকা জমাইছে, এখন 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা যে আছে, ছেলেটা অবিবাহিত হোক, বলে আমার তো বিয়েই করি না। আপনি বিয়ে করানোর দরকার নাই, আপনার বিয়ে আপনি পরে করেন, আপনার কোরবানি দেন। কথা বুঝছেন কি না বলে? কোরবানির সাথে বিয়ের কোনো কি নাই। তাইলে যতজন কোরবানির ঈদের দিন 52.5 বড়ির রূপার দাম, এটুকুর সম্পদের অতিরিক্ত, অতিরিক্ত বলছি কিসের অতিরিক্ত? ওই যে বললাম সংসার যে কয়জনরে আমি চালাই, এ কয়জনের ভাত, মাছ, চাল, ডাল, ওষুধপত্র, কাগজ কলম, তেল, সাবান, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, এগুলো খরচের অতিরিক্ত। যদি কারো কাছে ওই 84,000 টাকা, 84,000 নির্ধারিত না, রোপার বড়ি কম বেশ হয়। কিছুদিন আগে একবার জিজ্ঞেস করছি, বলছে 1350 টাকা, তো তাহলে হয় 71,000 টাকা। তাহলে এটা কি হইতে পারে? কম বেশ আপনি জেনে নেবেন। আপনার মহল্লার কোনো স্বর্ণকারের দোকান থেকে আপনি কি করে নেবেন? রূপার বড়ি জেনে নেবেন। কিন্তু বিষয়টাকে পাত্তা দিবেন, খেয়াল করবেন, কারণ কোরবানি আল্লাহ তাআলা বলছেন। এবার আমি আমার কথার সমাপ্তিতে আসি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক যুগে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ রেখেছি। কোরবানি নতুন না, অতি প্রাচীন। এবার যদি বলেন আল্লাহ কখন থেকে শুরু করলেন কোরবানি, তো আল্লাহ বলেন এই আয়াতটা সূরা মায়েদার আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, নবী, বন্ধু, আমার বান্দাদেরকে কোরবানির ঘটনা শুনাইবেন, তো আদমের ওই 2 ছেলের ঘটনাটা একটু বলেন। এটা বললেই কোরবানির ঘটনা আসবে। মানে হাবিল কাবিলের ঘটনা বললেই কি ঘটনা আসবে? কোরবানির ঘটনা। হাবিল কাবিল বিয়ে নিয়া, নারী নিয়া ঝগড়া লাগছে। কাবিল আপনার নারীর প্রতি আসক্তি, সুন্দরীর প্রতি আসক্তি হয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম বলছে, তোমরা 2 জন কোরবানি করো। ইজ কাররাবা কোরবানান, আল্লাহ বলেন যখন 2 জনে কোরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কথাটা খুব খেয়াল করেন। আল্লাহ বলছে যখন 2 জনেই কোরবানি করলো, তাহলে কোরবানি করছে কয়জনে? কিন্তু আল্লাহই বলে একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না। তাহলে যুগে যুগে মনে রাখতে হবে, প্রতি বছরই কোরবানি করে যতজন, করে তো যতজনই, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারো হয় না। কারো কোরবানি কবুল হয়, যার কোরবানি কবুল হয় না সে বঞ্চিত। ক্বালা লা আকতুলান্নাক, যখন
কাবিল দেখলো তার কোরবানি কবুল হয় নাই, তো সে তার ভাই হাবিলকে বলল, যার কোরবানি কবুল হয়েছে, আক্রোশে বলল, আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলল যে ভাই শোনো, মেরে ফেলো, কোনো সমস্যা নাই, আমি জীবন দেব, ঠিক আছে, তবে একটা কথা, মূলনীতি শুনে নাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ ইবাদত, কোরবানি হোক আর যে কোনো ইবাদত, আল্লাহ কবুল করবেন তার তাকওয়া থাকবে যার। তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাকওয়া মানে গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে পবিত্র থাকবে যে। খোদার কসম, হাবিল বলে দিছে কিয়ামত পর্যন্ত তার কোরবানি কবুল হবে, তার ইবাদত কবুল হবে, গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত। আল্লাহ তাআলা সেই হাবিলের কথা আবার যখন আমাদের নবীর আমলে কোরবানির বিধান আবার নাজিল করছে আল্লাহ, তখন আল্লাহ আবারও বলছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, আমি গোশত নেব না, রক্তও নেব না, ওগুলো তোমার, আমি শুধু তাকওয়া নেব। আমি শুধু কি নেব? তাকওয়া নেব। অর্থাৎ আমি দেখব তোমার এই ইবাদত গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত কিনা। এজন্য পৃথিবীর প্রথম কোরবানিতেও ছিল তাকওয়া। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে যে কোরবানির কথা বলছেন সেটার মধ্যেও ছিল তাকওয়া, গুনাহমুক্ত হওয়া, গুনাহমুক্ত হওয়া। আহা বাপ, কোরবানির দিন ফজরের নামাজ পড়লেন না, আমনে কোরবানি করছেন আল্লাহর জন্য, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা চিড়া খাই। হ্যাঁ, কোরবানির দিন আড্ডি কোবাইতে কোবাইতে আমনে জোহরের নামাজও পড়লেন না, আসরও পড়লেন না, আমনের মতো নাফরমান কিয়ের কোরবানি করছেন আমরা বুঝি না। কথা বলেন না? হ্যাঁ, আপনি আল্লাহর জন্য কোরবানি দিলে জোহর পড়লেন না কেন? আসর পড়লেন না কেন? ফজর পড়লেন না কেন? কথা বলেন না কেন? এই মুসলমান, বলেন না। আপনি যে সেই 12টা বাজে গরু বাজারে গেলেন, এশার ওয়াক্তে আইলেন রাতের 9টায়, আপনার জোহর নামাজ কই পড়ছিলেন? আসর কই পড়ছিলেন? মাগরিব কোথায় পড়ছিলেন? এশার নামাজ কোন মসজিদে জামাতে পড়ছেন? 4 ওয়াক্ত নামাজ কোরবানি দিয়া আপনি একটা গরু কিনছেন, কোরবানি দিবেন, আপনার এতে টাঙ্গাইয়া ফিটছে না, এটাই তো বালা। আপনি তো হেনে তো ফেটো না ছিল, ফেরেস্তা যদি সুযোগ দিত ফেরেস্তারে, আপনি তো হেনে টাঙ্গাইয়া ফিট লইলি। কথা বলেন না কেন? এটা আল্লাহর জন্য কোরবানি হলো? কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি তাকওয়া দেখব, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি কিন্তু বান্দা তাকওয়া দেখব, গুনাহ থেকে মুক্ত কিনা। হারামের টাকায় কোরবানি আল্লাহ বলেন আমি নেব না। ওজনে কম দিয়ে ধোঁকাবাজি, প্রতারণা, সুদের টাকায়, ঘুষের টাকায়, বাটপারি, সিটারির টাকার কোরবানি আমি নেব না। 3 লাখ টাকা না, 50 লক্ষ টাকার গরু হোক, ফেসবুকে আসুক আর ইউটিউবে দেখাক আর সব চ্যানেলে দেখাক, গ্রামবাসী শিক্ষার দোক আর পোলা ফাইনের স্লোগান দোক, কিন্তু আমি মনিব নেব না, আমি নেব না। আমি তাকওয়া নেই, তাকওয়া গরু না, গোশত না। সবাই তাকায় গরুর দিকে, রব্বুল আলামিন বলে কোরবানির দিন আমি তাকিয়ে থাকি আমার বান্দার দিলের দিকে। আমি দিল চাই, গরু না। আমি দিল চাই, গোশত না। গোশত তুমি খাও, গোশত তুমি নাও, দিল আমাকে দাও। অতএব বাপ আমার, বন্ধু আমার, এটা মনে রাখতে হবে, তাকওয়া চাই। এই হাবিল এই কথাটা বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ভাই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে, ইবাদত কবুল করবে, ওযু, নামাজ, রোজা, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, সমস্ত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। কি থেকে? তাকওয়া জরুরি। ধোঁকাবাজি করবেন না, ধোঁকাবাজি করবেন না, ধোঁকাবাজি করবেন। যে টোটাল বন্দেগী করে না সে তো বেঈমান, বন্দেগী করেই না। কিন্তু বন্দেগী কইরা আবার নয়সে করা, সংবং করা, লুকোচুরি করা, ইবাদতের নাম দিয়া, এটা মুনাফিকি।
এটা কি বলেন না কেন? নামাজ তো পড়ে ঠিক, কিন্তু নামাজটাকে সুন্দর করার কোনো মানসিকতাই নাই, নামাজের মধ্যে আগ্রহ নাই, অলস, খামখেয়ালি, এই যে গার ফালাইয়া খাড়াইয়া রয়েছে করে রয়েছে আর কি। রুকু শুদ্ধ না, সেজদা শুদ্ধ না, সূরা কেরাত দোয়া কালাম কিছুই শুদ্ধ নাই, সব অশুদ্ধ, নামাজ পড়ে খামখেয়ালি। তাহলে যে পড়ে না, আরে ওইটা তো বেঈমানের চিহ্ন। কিন্তু নামাজে অবহেলা করা, অলসতা করা, খামখেয়ালি করা, গাফলতি করা, এটা কোরআনে আল্লাহ বলছে সরাসরি মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন? হ্যাঁ, জি জি, মুনাফিকের 1 নম্বর চিহ্ন কোরআনে আল্লাহ বলছে ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ পড়ে অলস ভাবে, আল্লাহ বলছে এরা মুনাফিক। বলেন না ওরা কি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বলছে, একেবারে সরাসরি হাদিস, নবীজি বলছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কসম খোদার বাপ 3 বার বলছে, এই হাদিস আমি নিজে পড়াইছি ছাত্র করে। নবীজি বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে দাঁড়িয়ে শুধু 4 রাকাত নামাজ যেন 4টা ঠক্কর মারলো, ঠিক মতো আল্লাহর তসবিহ আদায় করলো না। আমি নিজে কত সময়, এই হেদিনও দেখছি 3-4 দিন আগে, মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়ছি আমি, আমার লগের এবড়া দেখলাম মনে 8 রাকাত বা 12-14 রাকাত পড়ে লেছে, উড়াই এলাইছে সোজা কথা, একেবারে সরাসরি জাপানি মেশিন। চায়না হইলে এত তাড়াতাড়ি হইবার কথা না, এটা জাপানি ইনটেক মেশিন। আরে কি ও কর, নাইলে আপনি কেমনে পড়লেন? এটা জাপানি মেশিন, তো এত দ্রুত কাজ করার কথা না। আপনি এটা কি নামাজ পড়ে লাইলেন? এটা কি? তসবি পড়ে দেখবেন, অনেক মাস বয়সী লোক তসবি পড়ে দেখেন, 100 দানার তসবি ভরে করেটা কি চাই, 1 মিনিট লাগে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি কিতা কাকা মস্কারি করেন? হ্যাঁ, আল্লাহর সাথে তামসা করেন, খামখেয়ালি করেন, হ্যাঁ, ঠাট্টা করেন আপনি। এই এমনি নবীজি পড়ছে, হ্যাঁ, সাহাবায়রা এভাবে পড়ছে আমাদের মনে হয়, তা আপনি এরম করেন কা? এরম করেন কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি একবার আল্লাহর ঘরে নিচে তাওয়াফ করলে লাগে 20-25 মিনিট, আর দোতলা বা 3 তলায় তাওয়াফ করলে লাগে, এক তাওয়াফ 7 চক্কর শেষ করতে লাগে প্রায় 1.25 ঘন্টা 1.5 ঘন্টা। তা আমি একদিন বললাম, হুজুর উরফে তাওয়াফ করতে দেরি হয়, নিচে করি। আমি হুজুরে কইলাম, হুজুরে আমার বলছে মাওলানা সময় আপনার আব্বার। আমি বলছি না, আল্লাহ। বললেন যে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? কথা বলেন না কেন? তাইলে সময় আপনার বাফে, তো তা আপনি এরকম করেন কা? আপনি 4 রাকাত সুন্নত পড়েন যে এত এত গণ পড়েন কেমনে? এই জন্য মনে রাখবেন, যত লোক নামাজ পড়ার পরেও গুনাহ ছাড়তে পারে না, এর একটাই মূল কারণ, তার নামাজ শুদ্ধ হয় না। 60 বছর এবার প্রথম কাতারে দেখি নামাজ পড়া, অনবিরি খায়, মূল কারণ ওনার নামাজ হয় না। নাহলে 60 বছরের বয়স্ক লোকের এত বড় বেশরম হওয়ার কথা না। 60 বছরের মুসলমান বিড়ি খাইতে পারে না ভাইয়া, আরো আগে আপনার শরম আইবার কথা। 60 বছর বয়স্ক বুড়া মিয়া, আমনে কেমনে অনসাদওয়ানে বইয়া রঙিন টেলিভিশন দেখেন, এত বড় রাক্ষসের মতো আক কইরা কইরা নর্তকীর নাচ, জিনা ব্যভিচার নাটক সিনেমা দেখেন, আপনার শরম কম, হায়া কম মিয়া, হায়া কম। কইছি কিন্তু আগে, আরেকবার না আইনের খেয়ালে কইছি, কোনো অসুবিধা নাই, তো বলে গেলাম আমি স্পষ্ট কথা। আপনি বলেন মিয়া, 60 বছরে যার লজ্জা হয় নাই, ওই চাচার লজ্জা হবে কোন দিন? ও চাচা বলেন না কেন? এখনো আক করলে গালি ছাড়া কথা কইতেন পারেন না, আমনে ওমা কিতেও কোন, আমনে মানুষ হবেন কোন দিন? হ্যাঁ, এখনো জাগাত কাঁচা মিথ্যা কথা কন,
এখনো সুদের টাকা গোনেন, এখনো কিস্তি লন। আরে কি ডাকাইতে না? আপনি কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন কাকা? আহ, আফসোসের বিষয় কিনা বলেন না? আফসোস, আজও সময় হয় নাই, আল্লাহর দিকে ফিরবার টাইম হয় নাই, কবরের কথা মনে পড়বার সময় হয় নাই চাচা। আহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আমার কথার একসাথে আবার বলি। এক নাম্বার কথা ছিল, এক মুসলমান ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলা ছাড়ার কোনো অনুমতি না। 2 নাম্বার যাকাত, কোরবানি, হজ, এই 3টা ইবাদতের নাম কোন তো? না নামটি কোন? যাকাত, হজ, বলেন আবার কোন? এই 3টি ফরজ ওয়াজিব, এই 3টি কি? অতএব এটার মাসালা জানা বুঝা, ঠিক মতো এটা খামখেয়ালি না করা এটাই উচিত, ঠিক কি না বলেন না? কারণ এটা নফল হইলে অন্য কথা, আচ্ছা করলে তো বালাই আসিল, আচ্ছা যাক পাইলাম না, ঠিক আছে আমিও কইলাম আচ্ছা যাক চাচা চেষ্টা করেন, কিন্তু এটা কি চেষ্টা করেন কয়ে ছেড়ে দেওয়ার বিষয়? এটা তো ফরজ ওয়াজিব। অতএব আজকে আমি 1 ঘন্টায় তো আর পুরাটা বুঝানো সম্ভব আপনাকে, কিন্তু আপনাদেরকে এটা বুঝাইলাম যে এটা মাসালাটা আর একটু গভীরভাবে বুঝা কি উচিত। উচিত আপনি এক কথায় বুঝতেন না সবটা, কিন্তু আপনি বুঝা নিবেন, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ নওজোয়ান যে যুবক ভাই, তোমাদের জন্য আমার একটা কথা আছে। সেই কথাটা হইল, এই কোরবানি থেকে হাবিল কাবিলের এই ঘটনা, প্রথম পৃথিবীর প্রথম কোরবানির ঘটনার থেকে একটা সবক আছে। কোরবানির সবকটা হইল নারীর আসক্তি, নারীর প্রতি লোভ। এটাই হলো এই জমিনের, আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে প্রথম অপরাধ। এই প্রথম অপরাধের নাম হলো নারীর আসক্তি, যেটা কাবিল নারীর প্রতি আসক্ত হয়ে এক নারীকে সে পেতে চাইছে, নারীর প্রতি লোভী হইয়া সে 4টা হুকুম লঙ্ঘন করছে। এজন্য যুবক ভাই মনে রাখো, নারীর প্রতি যে লোভী হয়, নাচ গান, মোবাইলের অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, কিংবা সরাসরি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক, বিবাহিতা অবিবাহিতা, সর্বভাবে খোদার কসম এটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হয় না। নারী লোভী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী, নারীর আসক্ত যার, সে 4টা হুকুম লঙ্ঘন করছে। কয়টা? এ কাবিল। এক, এই নারীটাকে যাতে বিয়ে না করে, বরং হাবিলের সাথেরটাকে বিয়ে করে, এই হুকুম প্রথম তাকে দিছে আল্লাহ। এই হুকুমটা কার? কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না। এই যে প্রথম লঙ্ঘন, এই নারীর লোভে প্রথম কার হুকুম লঙ্ঘন করলো? তারে এইটা মানার জন্য বলছে। দ্বিতীয়ত, যিনি আদম আলাইসাল্লাম, তিনি নবী কিনা? এই নবী বলার পরেও সে বলছে আমি নবীর হুকুম মানি না। 3 নাম্বার, আদম আলাইসাল্লাম তার বাপ কিনা? কথা বলে না, তো সে বলছে আমি বাপের হুকুমও মানি না। 4 নাম্বার, কোরবানির মাধ্যমে প্রমাণ করার জন্য বলছে কোরবানি দাও, যদি কবুল হয় তাহলে বিয়ে করবা, কবুল হয় নাই তাইলে বিয়ে করার আর এখন কি নাই? সুযোগ নাই। তাহলে এটা শরীয়তের বিধান, এটা আল্লাহর হুকুমে বিধান কিনা? তো সে বলছে আমি শরীয়তের বিধানও মানি না, আমার নারী চাই, আমি তার মাইরা হইল আমি নারী দেব। এই নারীর আসক্ত, আল্লাহকে মানে না, নবীকে মানে না, বাপ মার ইজ্জত মানে না, শরীয়তের বিধান মানে। এই জন্য এই আমাদের সন্তান যারা নারীর আসক্ত, এই বড় মোবাইলে আসক্ত, রাত নাই দিন নাই, জিনা ব্যভিচার ছবি, নর্তকীর নাচ আর বেহায়া বেপর্দা নারীর পিছনে ঘুরে জিন্দিগি শেষ। এই নারী লোভী শেষ পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু আর বাঁচতে পারে। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, কোরবানির এই মাসে কোরবানির সবক দিলাম। কাবিল নারীর প্রতি লোভী হয়ে সে আল্লাহর হুকুম, নবীর হুকুম, বাবার হুকুম, শরীয়তের হুকুম সব ছেড়ে দিছে। এই জন্য তোমরা যারা শুধু মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, তোমরা যারা সারাক্ষণ দিবানিশি মোবাইলে
নারীর ছবি আর নাচ গান দেখতে অভ্যস্ত বন্ধু, এই আসক্তি তোমারে আল্লাহ ভুলাই দিবে, নবী ভুলাই দিবে, বাপ মার ইজ্জত ভুলাই দিবে, তোমারে শরীয়ত দিন ইসলাম সব ভুলাই দিবে, তোমারে একদিন অচিরেই জন্তু আর জানোয়ার বানায় দিবে, হাইওয়ান বানায়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, নারীর লোভ থেকে নিজেকে বাঁচা। নারী দরকার, নারীর প্রতি লোভ, আসক্ত, মহব্বত, আকর্ষণ আছে, এটাই স্বাভাবিক, থাকবেই, থাকা উচিত। তো সেটা পূরণের আল্লাহ, এটা একটা রেকর্ড দেখলাম, এরকম কারবার আমি আর দেখছি না। ঠিক আছে, আমগো কথা শেষ, আর অসুবিধা নাই। ঠিক আছে বাপ, আমার কথাও শেষ। তাহলে অতএব আমি অনুরোধ করলাম, যুবক ভাই, তোমরা কোনোভাবেই নারীর প্রয়োজন, এটা আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে দিয়েছেন, অতএব সেটা পূরণের জন্য হালাল পন্থায় হালাল স্ত্রী আল্লাহ পুরুষের দেহ থেকেই বানাইয়া রাখছেন, যথোপযুক্ত সময়ে পৌঁছাবেন। নারী পুরুষ স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তাআলা পৃথিবী এই পর্যন্ত মানুষের ধারা এনেছেন, কাজেই এটা স্বাভাবিক বিষয়, এটার জন্য কুত্তার মতো হয়ে যাওয়ার কোনো সুযোগ দরকার নেই। বুঝেন নাই কথাটা? হ্যাঁ হ্যাঁ, আদম এবং হাওয়া প্রথম স্বামী স্ত্রী কিনে, এই পৃথিবীর প্রথম সম্বন্ধ মা বাপ, কথা বলেন না কেন, ভাই বোন, না না না, স্বামী স্ত্রী। তাহলে পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী, এটা হবেই। অতএব তোমার জন্য ইনশাআল্লাহ হালাল স্ত্রী মিলে যাবে, আল্লাহ ব্যবস্থা রাখছেন, সৃষ্টি করেছেন, কোরআনে আছে। তুমি কে কুত্তার মতো পাগল হয়ে গেল? তুমি কেন সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, নাচ দেখো, সিনেমা দেখো, নারীর পিছনে জীবন শেষ করছো কেন? এ তো এমনিই মিলবে, এত এমনিই মিলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের নওজওয়ানদেরকেও হেফাজত করেন, আমাদের বোনদেরকেও হেফাজত করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। এশার নামাজের পরে কিন্তু আবার যথারীতি বয়ান হবে, আপনারা সবাই বসবেন। আর হজরত মাওলানা মুফতি দেলাওয়ার হুসাইন মাইজি অনেক সুন্দর বয়ান করে। মাওলানা আমার ঘনিষ্ঠ মানুষ, আমারও খুব মহব্বত করে। আপনাদের কাছে অনুরোধ, সবাই বসবেন। আপনাদের কবরস্থানে কাজ করবে, কবরস্থানের জন্য যদি চায় দিয়েন, সবাই উপস্থিত থাকলেও দিবেন, উপস্থিত না থাকলেও দিবেন। আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে পিছপা হবেন না। আল্লাহ পাক, আমি এক্ষুনি বলছি এটা, যে দান করলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে, এটার মধ্যে কি আছে? খায়ের। কি আছে বলেন না? কল্যাণ। একটা দুইটা না, জিন্দিগির আখেরাতের সব কল্যাণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। বন্ধু আমার, নিয়ত করেন, কাবা দেখব, মদিনা দেখব। সবুজ গম্বুজ না দেখলে দেখলা কি? কালো গিলাফ না দেখলে জীবনে আর দেখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বুধবার দিন সকালবেলা আমার হজ্জের ফ্লাইট, ইনশাআল্লাহ। আমি আল্লাহ যেন আমাদেরকেও নেয়, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইরে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।